ব্যক্তি হলো সমান। সুদের টাকা দিয়ে কখনো অতি ব্যবসা বাণিজ্য যদি হয়, কল্যাণ হবে না, বরকত হবে না। হিজর টাকা নিয়ে বেড়া আকাশা পুষিকা ঠেঙ্গা মারা কত টাকা নিয়ে মানুষ জীবন যাপন করছে। জীবন যাপন করার ক্ষেত্রে হারাম টাকা দিয়ে গঠন যদি হয় রক্তগুলি, এই রক্ত জাহান নামে যাবে। হারাম যে কখনো কি জাহান নাম জান্নাতের মাঝে তর্ক বিতর্ক হলো। তার যাতে জান্নাত অন্যারো বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যাতে জান্নাত অন্যারো ফাকালাতিন নারু ফিল জাব্বারুনার মুতাকাব্বিরুন আন্নাকান নারু আযাবি হযিবু বিকি মায়াশাউ। জান্নাত ও জাহান্নামের মাঝে তর্ক বিতর্ক হলো। জাহান্নাম বলল, আমার মধ্যে ঢুকবে স্বৈরাচার জালেম রূপকণ্ঠ দাবি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বললেন, জাহান্নাম তুমি আমার রাত, আমি তোমার দ্বারা প্রতিশোধ গ্রহণ করব। তাহলে যারা সুদ খায়, সুদ খেয়ে তাফসীর মাহফিল করলে হবে না, মুশকে করলে হবে না, পরের আয় খেলে হবে না, অন্য বিচার করে কি গাছের পাতাগুলি কেটে নিজেরটা রেখে হবে না। অনেক অন্য আছে পৃথিবীতে। মানুষ নম্র ভদ্র উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। বিশ্বনবীকে কোরআনুল কারীমে বোঝানো হয়েছে তিনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন। ইন্নাকা আলা খুলুকিন আযীম, তিনি শত মহান চরিত্রের অধিকারী ছিলেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু লাকুম তুরহামুন। তোমরা কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য, রাসূলের আনুগত্য করো, তাহলে কি হবে? তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আগুনকে ভয় করো যার ইন্ধন হবে কি মানুষ কাফির। যারা বেনামাজি, যারা সালাত আদায় করে না, এগুলি হতে বলা হচ্ছে যারা হলো মুসলিম, তারা হলো কুফর কাফারা। যারা অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে, যারা অমান্য করে, এদেরকে বলা হচ্ছে হলো কাফির। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সালাত আদায় করে না, লা সালাতা ফালানা লাহু, যার সালাত নেই তার কোনো দিন ধর্ম নেই। বাইনাল আব্দি বাইনাল কুফরি বাইনাল শিরকি চরকা সালাত। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত যারা আদায় করলো আর যারা করলো না, এর মধ্যে পার্থক্য। যারা করলো তারা হলো মুসলিম, আর যারা করলো না তারা হলো মুশরিক এবং কাফির। তাদের হলো দুটা গুণ। কয়টা কথা বলে? কয়টা? দুইটা গুণ। একদিক দিয়ে তারা পবিত্র অনুসরণ করে, ওয়া আম্মা মান কাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নিজ প্রবৃত্তির অনুসরণ করে, কাম্য বস্তুর অনুসরণ করে, তারা জান্নাতে যাবে না। বিশ্বনবী নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা প্রবৃত্তির কাম্য অনুসরণ করো না, কাম্য বস্তু প্রবৃত্তির অনুসরণ করো না। নাফস মন যা বলে তা করবে, তা হবে না। যদি অনুসরণ না করো তাহলে যদি রবের সামনে দণ্ডায়মান হও, যদি ভয় মনে করো, জরুরি মনে করো, তাহলে কি করো? প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দাও। প্রবৃত্তির অনুসরণ যারা ছেড়ে দেবে তারাই হবে জান্নাতের নিকটবর্তী, জান্নাতে চলে যাবে। জান্নাতবাসী তারাই হবে। সালাতের আযান দিয়েছে, গান করছে মানুষ, সালাতের আযান দেওয়ার পরে গানগুলি বন্ধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোড করে দিয়েছেন, বিশ্বনবী হাদিসে বলে দিয়েছেন, যখন মুয়াজ্জিন সাহেব সালাতের আযান দিয়ে দিবে আল্লাহু আকবার বলে, তখন কি করবে? আযানের ডাক শুনে গানগুলি বান্দা বান্দি বন্ধ করে দিবে। কি করবে? বান্দা বান্দি বন্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আনুগত্য করা হয় তাই বলা হচ্ছে কি দেওয়া হবে, লাল্লাহু রাহমাতুর রাহমান, তাদের প্রতি রহম দয়া করা হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রতিযোগিতা করো ওই আসমানে, ওই জান্নাতে, যে জান্নাতটা আসমান ও জমিন কি বরাবর। আর মুত্তাকিনদের জন্য সৃষ্টি করা হয়েছে, জান্নাতটা মুত্তাকিনদেরকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারা'i ওয়াদ-দারা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়া আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলে ইমরান, যারা স্বচ্ছ অবস্থায় 6 নম্বর পৃষ্ঠাতে 4 পারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেসব বান্দাগুলি স্বচ্ছ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করবে, সদকা করবে এবং মানুষদের প্রতি ক্ষমাশীল, রাগ সংবরণকারী,
এই সৎকর্মশীলদের আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই সৎকর্মশীলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আসুন সৎকর্ম এগিয়ে যাব কোথায়? জাফর বিন আবু তালেব ব্যাপারে আসমান আলোচনা হচ্ছে। জাফর জান্নাতি। জিবরাইল আমিন বিশ্বনবীকে খবর দিলেন জাফর জান্নাতি। জাফরকে দেখে হযরত জাফর বিন আবু তালেবকে বিশ্বনবী ডাকলেন, জাফর তুমি জান্নাতি। তার কারণটা কি? জাফর বললেন, বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি আমার জীবন দশায় জাফরকে যখন জিজ্ঞেস করা হলো, হযরত জাফর বিন আবু তালেব বললেন, আমি আমার জীবন দশায় 4টি কাজ করি নাই। কেমন 4টি কাজ? শুনবেন তো ইনশাআল্লাহ। কেমন 4টি কাজ? জাফর বিন আবু তালেব বলেন, আমি 4টি কাজ করি নাই। 1 নম্বরে, আমি কখনো মিথ্যা কথা বলি নাই আমার জীবন দশায়। মিথ্যা হলো সর্ব পাপের হলো সামনে যাও। ঠিক না বেঠিক আনুগত্য যারা করবে না, এটা আনুগত্য মাসিয়াত মানে বর্জন। এটা আনুগত্য করলে সে জাতি কল্যাণময় হবে, সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের নিকট হযরত জাফর বিন আবু তালিব বলেন, আমি আমার জীবন দশায় কখনো মিথ্যা কথা বলি নাই। মিথ্যা কথার ব্যাপারে কি কোন দলিল আছে বলতে হবে? সত্য মানুষদের কি করে? মুক্তি দেয়। মিথ্যা মানুষদের ধ্বংস করে। 3 প্রকার সাক্ষীর মধ্যে হলো 2 প্রকার জাহান্নামী, 1 প্রকার জান্নাতি। বিচারে যান, করে যান, সালিশে বসে মিথ্যা কথা টাকা দিয়ে কিনে নেওয়া হয় না? ভয় করে না। জাহান্নামের জান্নাতের টাকাও নেই, ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, জেনে শুনে সাক্ষী দিল সঠিক জান্নাতি। এরপরে উপরে থাকতে হবে পৃথিবীতে। জেনে শুনে যে সাক্ষী দিল অন্যায়, জাহান্নামে যাবে। না জেনে সাক্ষী প্রদান করেছে, সাক্ষী দিয়েছে, লোকটা হলো জাহান্নামে যাবে। ন্যায় হতে পারে, অন্যায় হতে পারে। জেনে শুনে বিবেচনা করে গবেষণা করে সাক্ষী করে দিতে হবে। জানার পর সত্য কথা বলতে হবে। অন্য বিচার মিথ্যা বললে কি হবে? তার ঠিকানা হবে জাহান্নাম। ওই বিনিময়ে আপনার ফাঁস হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের নিকট হযরত জাফর বিন আবু তালেব বলেন, আমি জীবন দশায় কোনো মিথ্যা কথা বলি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোট করে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সদা সত্য কথা বলো, আমাকে ভয় করো এবং সদা সত্য কথা বলো, মিথ্যা আশ্রয় গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের মধ্যে কোট করে আয়াতগুলি জানিয়ে দিয়েছেন, তোমরা কি করো? আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়াতিল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে ভয় করো এবং সত্য কথা বলো। সত্য কথা বললে তোমাদের কর্মকে ত্রুটিমুক্ত করা হবে, তোমাদের আমলকে নির্ভেজাল করা হবে, তোমাদের আমলগুলিকে পরিশুদ্ধ করা হবে, আর তোমাদের পাপ রাশিগুলিকে ক্ষমা করা হবে। ইসলিহ লাকুম আমালাকুম, আমলগুলিকে পরিশুদ্ধ পরিষ্কার করা হবে। ভুল হতে পারে, তো হয় না? ইনসান শাব্দিকত্ব বলে আবেদনের চলাফেরা ওটা বসার মাধ্যমে ভুল হতেই পারে, হওয়াটা স্বাভাবিক। তাহলে কর্মকে ত্রুটিমুক্ত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে সময়গুলি জানিয়ে দিয়েছেন। আসুন এগিয়ে যায়। জাফর বিন আবু তালিবকে বলা হলো, জাফর বিন আবু তালিব বললেন, আমার জীবন দশায় মিথ্যা কথা বলি নাই। সত্য কথা একটা বলা হলো, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসসিদকি ফাইন্না সিদকা ইয়াহদিলাল বিররিন্নাল বিররা ইয়াহদিলাল জান্নাহ। বিশ্বনবী বলেন, যারা সত্যকে করা হলো, পরিহার্য করা হলো তোমাদের জন্য। সত্য হিদায়াতের পথ দেখায়। সত্য কি মানুষকে হিদায়াতের পথ দেখায়? হিদায়াত হলো জান্নাতের পথ দেখায়। কি দেখায়? জান্নাতের পথ দেখায়। সত্য হিদায়াতের পথ, সঠিক পথ দেখিয়ে দেয়। হিদায়াত কি দেয়? সত্য মানুষকে হিদায়াত দেয়। হিদায়াত কি দিয়ে দেয়? জান্নাতের পথ দেখিয়ে দেয়। ইলাল বিররিন্নাল বিররা ইয়াহদিলাল জান্নাহ। তাহলে কি দেয়? সত্য কি দেয়? হিদায়াত। হিদায়াত দেয়, জান্নাতের পথ দেখিয়ে দেয়। জান্নাতের দিকে মানুষ ধাবিত হয়, চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, জাফর আর তুমি কি করো নাই? জাফর বিন আবু তালিব বলেন, আমি আমার জীবন দশায় আমি জেনা করি নাই। জেনা করি নাই বলতে কোনোদিন তিনি জেনা করেন নাই। জাফর বিন আবু তালিব বনি ইসরায়েলের একজন যুবক ছিলেন, তার চাচাতো বোনের সঙ্গে কথা হয়েছিল জেনার জন্য। জেনা না করলে কি হবে? আর জেনা না করলে কি উপকার হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েল আয়াতগুলি কোট করে জানিয়ে দিয়েছেন। তাফসীর করতে গেলে সময় লাগবে, অল্প সময়, 5 মিনিট, ঘন্টার পর ঘন্টা চলবে, কিন্তু সময় বলে কি আর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোট করে কথাগুলি জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী বলেন, বনি ইসরায়েলের একজন যুবক ছিল, 100 দিনার দ্বারা কি করলেন? চাচাতো বোনকে বললেন, আমি তোমার সঙ্গে খারাপ কাজ করব। তিনি সতী মহিলা, তিনি বললেন, বলেই ফেললেন, সম্পর্ক ছিল।
গভীর সম্পর্ক তার সঙ্গে। তিনি বললেন, যাও যাও তুমি 100 দিনার জোগাড় করো। 100 দিনার জোগাড় করলেন। জোগাড় করার পরে তিনি বললেন, আমার জোগাড় করা হয়েছে, অনেক কষ্টে জোগাড় করলেন। জান্নাতের শোভাগণ আনন্দ নেই নারী ছাড়া পুরুষের, আর পুরুষ ছাড়া নারী। দুনিয়াতে কোনো শোভানন্দ নেই, সব বিনিময়ে নারী আর পুরুষের শান্তি। নারী পুরুষের লেবাস, পুরুষ নারীর লেবাস। আল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করে জানিয়ে দিয়েছেন স্বামী স্ত্রী উভয়ের পোশাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এত সুন্দরভাবে কোট করে বান্দা বান্দির সুবিধা আপনি কোরআনুল কারীম জানিয়ে দিয়েছেন আয়াতগুলি কোট করে। দা কমপ্লিট কোড অফ লাইফ ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার জীবন দশায় জেনা করি না 3000 দিরহাম যখন জোগাড় করলেন, আর জোগাড় করার পর 100 দিনার দিয়ে দেওয়ার উপক্রম যখন দিয়ে দিলেন, প্রস্তুত যখন যুবকটা প্রস্তুত গ্রহণ করলেন, ওই মহিলাটা বলল, সতীশালী মহিলা, আমার মোহর ছেড়ে ফেলো না, আমার সতীত্ব নষ্ট করো না। ওই মহিলাটা কত তাকওয়াশীল, একটি বান্দার জীবনের মধ্যে সালাত আদায় করে কপালটা ভালো করেছে, ফস করেছে। ওই লোকটা জেনা করতে পারে, কিন্তু তাকওয়া যার আছে, ভয় যার আছে, জাহান্নামের কবরে লোকটা জেনা করতে পারে না। ওই লোকটা পারে, সালাত আদায় করে লোকটা জেনা করে, সালাত আদায় করে লোকটা ঘুষ খায়। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করে আয়াতগুলি জানিয়ে দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে এখানে কি বলা হচ্ছে? সালাত প্রত্যেকটা অশ্লীল গুণের লজ্জা কাজ থেকে বিরত রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কোট করে জানিয়ে দিয়েছেন। ওই মহিলা বললেন, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করুন। ওই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন না। আরো কথা আছে, প্রেক্ষাপটে আরো দুটো, কিন্তু যাও কি পানি ছেড়ে 3 যুবক রাস্তা দিয়ে চলছিলেন, সম্পূর্ণ করে ছেড়ে দিব। পানি ছেড়ে 3 যুবক চলছিলেন রাস্তা দিয়ে, হঠাৎ চলতে চলতে কি করলেন, ঝড় বৃষ্টি এসে গেল। পাহাড়ের পাদদেশ দিয়ে, পাহাড়ের গুহার পাশ দিয়ে রাস্তা দিয়ে যখন চলছিলেন, পানি ছেড়ে 3 জন যুবক বন্ধুরা, যখন বৃষ্টি এসে গেল, পাহাড়ের গুহায় যখন তারা আশ্রয় গ্রহণ করলেন, করার পরে সেখানে যাওয়ার পরে একটা পাহাড়ের খণ্ড এসে আটকে গেল। আটকে যাওয়ার পর এই যুবকের সঙ্গে ছিলেন, সঙ্গে থাকার পর 3 যুবক যখন আটকে পড়লেন, ক্রন্দন শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 3 জন বন্ধু মোলাকাত করছিলেন, বন্ধু দেখো তো আমাদের কোনো ভালো কাজ আছে কিনা, যদি থাকে আমরা কি করব। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা সেই কথাগুলি, হক কথাগুলি, সত্য কথাগুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির কথাগুলি আমরা তুলে ধরব। ওই যুবক বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করে সালাত 2 রাকাত হযরত কাসিম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত 2 রাকাত সালাত আদায় করে যে গুনাহ মোবারক তুমি উপযোগ করার পর ক্ষমা চাইলে রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রেক্ষাপটে জামাত বংশের এক পুত্রের মহিলা এবং মাইসবেন মালিকের যে আরেকটি ঘটনা আছে, কোন বিশাল লম্বা হাদিস, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, হবে না। এই প্রেক্ষাপটে কোরআন সংযুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বান্দা কি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করে বললেন, রব্বুল আলামিন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা ইন কুনতা তালামু ফাকু যালিকা মিন খাশিয়াতিকা ফাফারিজ আন্না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দা বললেন কি, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরাইল আমিন জানিয়ে দিয়েছে। ওই বান্দা কি করলেন, বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ভাই যদি সেই দিন উক্ত অন্যায় কাজ থেকে বিরত থেকে থাকি, উক্ত অন্যায় কাজ থেকে তোমার ভাই যদি আমি নেমে আসি, তাহলে কি আমাদেরকে পাহাড়ের গুহা থেকে মুক্তি দিয়ে দাও। আর পাহাড়ের গুহা থেকে এক খণ্ড পাথর এসে আটকে গিয়েছে, এই পাথরটা সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন একটু সরিয়ে দিলেন। এক ফারাক চালের বিনিময় কি করেছিলেন, একটা শ্রমিক আর একজন, তাদের মধ্যে একজন বন্ধু 2 নম্বর বন্ধ ক্রয় করেছিলেন। ওই শ্রমিকটা টাকা চাইলে, টাকা দিতে চাইলে মালিক শ্রমিক টাকা না নিয়ে চলে গেল। তা দিয়ে কি করলেন, মালিক গরু মহিষ কিনলেন, রাখাল রেখে দিলেন। রাখাল রেখে দেওয়ার পর তিনি কি করলেন, ওই রাখাল চড়াচ্ছিল চারণ ভূমিতে। ওই মালিকের বাড়িতে গরু মহিষ ছাগল থাকে আর খাইতে থাকে। দীর্ঘদিন পর মালিকের নিকট ওই রাখালটা চলে আসলেন, ওই শ্রমিকটা চলে আসলেন। আসার পর শ্রমিক বললেন, আমার পাউন্ডিটা দিয়ে দিন মালিক। আল্লাহকে ভয় করুন। ওই মালিককে ভয় করার কথা বলা হলো, আমার টাকাটা দিয়ে দিন। মালিক বললেন, যাও যাও, তোমার ওইগুলি রাখাল রেখে দিয়েছি, গরু মহিষ ছাগল ভেড়া হলো তোমার। রাখাল বললেন, শ্রমিক বললেন মালিককে,
শ্রমিক ঠাট্টা করবেন না, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করে আমার পাওনাগুলি আমাকে দিয়ে দিন। আর ওই কি করলেন, ওই মালিক বললেন, আমি আল্লাহকে ভয় করি, ফকালাই নাফা বললা, আমি আল্লাহকে ভয় করি, আর আমি ভয় করার কারণে ওই জিনিসগুলি তোমাকে দিয়ে দিব। ওই কি করলেন, মালিকটা প্রার্থনা করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামান্নি ফালতু যালিকা মিন খাশিয়াতিকা যালিকা মিন খাশিয়াতিকা ফাফারিদ আন্না ফাফারিদ আন্না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের হাদিসটা আগে বুঝিয়ে দিলেন তাকওয়া কাকে বলে, ভয় কাকে বলে। ভয় যদি থাকে অন্যায় হবে না, বিচার হবে না। রাষ্ট্রের সমাজে সর্ব জায়গায় ইনসাফ ভিত্তিক বিচার হবে, ইনসাফ ভিত্তিক। একজন মহিলা নিরাপদে থাকে না, একজন মানুষ বাংলার জমিতে নিরাপদে থাকে না। জনগণকে মানুষদের ফাঁস দেয়, যে জরিমানা দেয়। 6 বছর আমরা হাজত খাটলাম, যে বর্তমান প্রেক্ষাপট নয়, বিগত প্রেক্ষাপট চলে গিয়েছে। আমরা 6 বছর হাজতে হাজরা দিলাম। মিথ্যা মামলা আমাদেরকে দিয়েছিলেন, এই মামলার কি আসামি আমাদেরকে বানিয়েছিলেন। যারা মিথ্যা মামলা সাক্ষ্য দিয়েছিলেন, আমরা মামলা কেটেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিস বলছেন, এই বান্দা কি করলেন, হাদিস বর্ণনা করলেন, পাহাড়টা সরে গেল। তারপরে কি করা হলো, ওই যুবকটা বললেন, দ্বিতীয় নাম্বার যুবক বলা হলো। দ্বিতীয় নাম্বার যুবক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি কি একদিন মেষ চড়াইতে রাত হয়ে গেল, আমি গভীর রজনীতে বাড়িতে ফিরে আসলাম। আসার পরে কি দেখলাম, মেষ চড়াই প্রত্যেক দিনের ন্যায় ঘুরে চলে গিয়েছিলাম। এসে দেখি পিতা মাতা ঘুমিয়ে গেছে, বাচ্চা ক্রন্দন করে। কথা বলি শুনুন, বাচ্চাগুলি ক্রন্দন করে, বাচ্চাদের খাওয়ানো পছন্দ মনে করলাম না। পিতা মাতার সেবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে পিতা মাতার সেবা। অনেক যুবক পিতা মাতাকে ভাত দেয় না, দেখাশোনা করে না। আর পরিণতি এরকমই হবে, আর পরিণতি এরকম হবে। কোরআনের অনেক এক সময় নেই বলার জন্য, 3 ঘন্টার তাফসীর করবো, এতে কি 1 টাকাও নিব না। 18 বছরের মতো বয়স, তাই নামা বললে তো হবে না, দেওয়ার বুঝেন নাই। আর তাফসীর করতে সময় লাগে, একটা সময় ঠিক দিতে হবে। এখন বলা হলো, আমি যখন গ্রহণ করলাম, গভীর রজনীতে আসলাম, আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে, আমার সন্তান চেঁচামেচি করছে, ক্রন্দন করে। আমি মনে করি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, রব্বুল আলামিন, আমি মনে করি নাই আমার পিতা মাতার চাইতে আমার সন্তান সম্মানিত। সন্তানগুলি মারা যাক, দেখব না। আমার পিতা মাতা আমাকে গর্ভে ধারণ করেছে, আমার মা 8 মাস 10 দিন, 9 মাস 10 দিন পর প্রসবের বেদনা ওঠার পর শরীরে রক্তক্ষরণের মতন আমাকে কি প্রসব করেছে আমার মা সম্মানী। রব্বুল আলামিন, আমি যদি আল্লাহুম্মা ইন কুনতা তা'লামান্নি ফালতু যালিকা মিন খাশিয়াতিকা ফাফারিদ আন্না। রব্বুল আলামিন, তোমার ভয়ে যদি এই কাজটা আমি করে থাকি, তাহলে আমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দাও। সারা রাত চলে গেল, ফজর হয়ে গেল, সরে দাঁড়িয়েছিলেন রব্বুল আলামিন, আমি সারা রাত দাঁড়িয়েছিলাম। তোমার ভয় যদি, তোমার সন্তুষ্টির যদি আমি দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। পাহাড়ের গুহায় থেকে 3 যুবক মুক্তি পেয়ে চলে গেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের খাদেম হিসেবে গ্রহণ করে কাজ করে দোয়া করবেন, সালাত আদায় করে দিলেন আপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশ বিদেশে যেন জাতির খিদমত করার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।